কর্মক্ষেত্রেও দিস উইল ওপেন ডোরস ফর ইউ। এমন কোনো প্রফেশন নেই, এমন কোনো ব্যবসা নেই বা রাজনীতি বলেন, জার্নালিজম বলেন, যেখানে ডিবেটিং স্কিলস কে ভ্যালিউ করবে না। এটা পদে পদে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে একটা সুস্থ গণতন্ত্রের জন্য কেন গুরুত্বপূর্ণ। অনেকগুলো কারণ প্রথমে আমার সহবক্তারা অলরেডি কভার করেছেন, তাও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কয়েকটা আমি রিপিট করব। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের ইনফর্মড ডিসিশন মেকিং, যে সিদ্ধান্তগুলো সরকার নেবে সেই সিদ্ধান্তগুলো পুরোপুরিভাবে বোঝার ক্ষমতা আমাদের থাকতে হবে, এবং এই বোঝাটার জন্য যে তথ্য দরকার সেগুলো আমাদের কাছে আসবে যদি আমাদের সমাজে সিভিল ডিসকোর্সটাকে প্রচলিত করা যায়। কারণ যে ইস্যুগুলোর উপরে সিদ্ধান্ত নিচ্ছে সরকার সেগুলো বেশিরভাগই কিন্তু কমপ্লিকেটেড ইস্যুস। একটা কমপ্লিকেটেড ইস্যুর ব্যাপারে আপনার হয়তো পুরোপুরি সম্পূর্ণ তথ্য নাও থাকতে পারে বা বেসিক তথ্যও না থাকতে পারে। সেই তথ্যগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে দেবে যদি একটা হেলদি সিভিল ডিসকোর্স বাংলাদেশে প্রচলিত করা যায়। তো এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যেটা আমার সহবক্তারাও বলেছেন, রেসপেক্ট ফর ডাইভার্সিটি। যে ভিন্ন মত পোষণ করতে পারি, আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এই ব্যাপারটাও যাতে রেসপেক্টফুলি করা হয়। টলারেন্স আমাদের বাড়াতে হবে ভিন্ন মতের প্রতি, সম্মান এবং টলারেন্স, এবং এই দুটোই কিন্তু এসব বিতর্ক কম্পিটিশন আমাদেরকে শেখায়। যে আপনার হয়তো আপনার অপোজিশন যে কথাগুলো বলছে একেবারেই পছন্দ না হতে পারে, কিন্তু তাই বলে এই না যে আপনি জুতা ছোড়া শুরু করে দেবেন বা জিনিসপত্র ছোড়া শুরু করে দেবেন। সেটা আপনার রেসপেক্টফুলি শুনতে হবে এবং রেসপেক্টফুলি যুক্তি তর্ক দিয়েও সেটাকে কাউন্টার করতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে শেখায় কিন্তু সিভিল ডিসকোর্স। তারপরে আমরা চলে যাই পোলারাইজেশন, যে আমাদের সমাজ যে শতভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটাকে থামানোর জন্য কিন্তু সিভিল ডিসকোর্স একটা বড় ধরনের ভূমিকা রাখবে। বড় ধরনের ভূমিকা, যে হ্যাঁ আমার আর আপনার মতামত ডিফারেন্ট হতে পারে, বাট আমরা রেসপেক্টফুলি একে অপরকে শুনে যুক্তি তর্ক দিয়ে আমরা কাউন্টার করি। আর আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের ভাগ্য ক্যানট বি লেফট অ্যাট পলিটিক্যাল শাউটিং গেম বা শাউটিং ম্যাচ। যে যার গলার জোর যত বেশি তার নীতিগুলোই বহাল থাকবে, ও বা সেই আইনগুলি হবে, আর আমার গলার জোর অত বেশি না বলে আমার যে কথাবার্তায় কন্টেন্ট থাকলেও সেটাকে প্রাধান্য দেয়া হবে না। এই প্রবলেমটাকেও কিন্তু অ্যাড্রেস করে সিভিল ডিসকোর্স, যে গলার জোর থাকলেও হবে না, কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, যুক্তি তর্কের মধ্যে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং অফকোর্স সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ভোটার বেসকে ইনফর্মড করা। আমাদের ভোটার বেস যত ইনফর্মড হবে আমাদের চয়েসেস ইলেকশনসে বেটার হবে এবং আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এরপরে চলে যাই একটু স্বার্থপর আলাপ আলোচনায়। যে আছে ডিবেটিং যদি আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে করে থাকি সেক্ষেত্রে আমার এমপ্লয়মেন্টে কি কোনো ধরনের লাভ হবে নাকি হবে না। আমার মতে তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট, ইফ নট দি মোস্ট ট্রান্সফারেবল স্কিল সো ফার অ্যাজ দ্য জব মার্কেট ইজ কনসার্ন। কেন ট্রান্সফারেবল, এখান থেকে আমাদের কি শিখতে পারছি। যারা আপনারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন এই ডিবেটিং কম্পিটিশনে বা ডিবেটসে, তারা অবভিয়াসলি এখনই ফিল করতে পারছেন কিছু বেনিফিটস। কারণ এখানে আপনি অলরেডি, আই এম পজিটিভ যে আপনি অলরেডি আগের থেকে বেশি কনফিডেন্ট ফিল করছেন, মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে আরো অনেক বেশি কম্পোজড এন্ড কনফিডেন্স। ভিন্ন মত শোনার সাথে সাথে আপনি উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করছেন না, ঠান্ডা মাথায় যুক্তি তর্ক দিয়ে সেটাকে কাউন্টার করতে শিখছেন। এগুলো তো আমার ধারণা আপনি অলরেডি উপলব্ধি করা শুরু করে দিয়েছেন। বাট এছাড়াও যেটা, আমি তো আইন অঙ্গনের মানুষ, তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে অ্যানালাইজ করার এবিলিটি। এটা কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতা বিতর্কের মাধ্যমে ডেভেলপ করে অ্যানালাইজ করার এবিলিটি, যেটা যে কোনো পেশায় আপনি যান না কেন এটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন এফেক্টিভলি কমিউনিকেট করা, এটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না, যদিও এটাকে সফট স্কিলস বলে, বাট আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্কিলস ইমাজিনেবল দ্যাট এনিওয়ান ক্যান অ্যাকোয়ার। যে আমি
স্পষ্টভাবে এফেক্টিভলি কমিউনিকেট করছি কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু নির্ভর করবে। সেটা আপনি কর্মস্থানে বলেন, সেটা আপনি ব্যবসায়িক পরিবেশে বলেন, রাজনীতিতে তো অবভিয়াসলি, আর আমাদের লিগ্যাল প্রফেশন, আইন পেশায় তো দিস ইজ এভরিথিং। আমি কমিউনিকেট করতে পারি কিনা আমার ক্লায়েন্টের সাথে, কারণ তার উপরে নির্ভর করবে ক্লায়েন্ট আমার উপরে আস্থা রাখতে পারছে কিনা। এবং দ্বিতীয়ত জাজ সাহেবকে আমি কমিউনিকেট করে আমার এফেক্টিভলি আমার মামলাটা বোঝাতে পারছি কিনা। তারপরে হচ্ছে পারসুয়েড করতে পারছি কিনা, কারণ অনেক সময় দেখা যায়, কারণ যে বসছে বিচার কার্যক্রম ডেলিভার করার জন্য উনিও তো মানুষ, তো অনেক সময় দেখা যায় যে ওনার একটা প্রিকনসিভড নোশন থাকে আমার মামলার এগেনস্টে। তো তার মানে আমার তখন একটা আপহিল ব্যাটল, তখন আমার ওনাকে ওনার মাইন্ডটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু মোর ডিফিকাল্ট। তো তখন কিন্তু পারসুয়েশন স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেটা ডিবেট আপনাকে দেবে। সো এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড লাস্ট কয়েকটা স্কিলস হচ্ছে অনেক ইনফরমেশন কম সময়ের মধ্যে কম্পাইল করা, সেগুলো সিনথেসাইজ করে সেগুলো প্রেজেন্ট করা লজিক্যালি এবং ক্লিয়ারলি। রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিনথেসিস আমরা যেটাকে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সব ক্ষেত্রেই কিন্তু আপনি একটা পিচ করছেন কোনো কোম্পানির সামনে, আপনি আদালতে দাঁড়িয়ে জাজকে কিছু কনভিন্স করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে হয় আমাদের হাতে 2 মিনিটও থাকে না একটা কমপ্লিকেটেড কেস বোঝানোর জন্য, কারণ আমাদের বাস্তবতাটাই হচ্ছে যে আমাদের আদালতে কোলোসাল ব্যাকলগ অফ কেসেস, লক্ষ লক্ষ কোটি কোটি মামলা। তো ওনার হাতে হয়তো আপনাকে 1 মিনিট দিলাম, 1 মিনিটে একটা অনেক এলাবোরেটেড বা একটা কমপ্লিকেটেড মামলা বোঝাতে হয়। সো তখন আপনার যদি এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস থাকে, তারপরে ক্লিয়ার করে স্পষ্টভাবে বলার এবিলিটি থাকে এবং পয়েন্ট ভিত্তিক কথা বলার এবিলিটিটা ডেভেলপড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এটা অত কষ্টকর হবে না। সো এগুলো সবই কিন্তু আপনাকে ডিবেট দেবে। তাই আই বিলিভ আমার আগে আমার সহবক্তা একজন বলেছেন যে ডিবেট সিভিল ডিসকোর্সটাকে রেগুলার বেসিসে, মানে একটা কেন বছরে কয়েকটা অ্যাটলিস্ট করা উচিত এবং এটা প্রচলিত করা উচিত সর্বস্তরে। সেটা একটা হেলদি ডেমোক্রেসির জন্য প্রয়োজন এবং সেটা আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ।